হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো আমরা নিয়মিত অনেক সময় কাজ করি যে কাজ করতে কখন যে আমরা ব্রেক নিব সেটা কিন্তু ভুলে যাই। এতে করে কিন্তু আমাদের দেহে যে সাইকোলজিক্যাল ইফেক্ট ফেলে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। চলুন আজ জেনে নেই কি মানে অতিরিক্ত কাজ করার কারণে বিরতি না নেওয়ার ফলে কি সাইকোলজিক্যাল ইফেক্ট আমাদের পরে তা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমটি হলো চিন্তার ভারাক্রান্ততা বা মেন্টাল ফ্যাটিগ। অতিরিক্ত কাজ করার ফলে মস্তিষ্ক কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। মস্তিষ্কে আর মস্তিষ্ক ক্লান্ত হলে কিন্তু কাজ ভালোভাবে হয় না। তখন কিন্তু দীর্ঘমেয়াদী যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে হলো ইনক্রিজ স্ট্রেস। অতিরিক্ত কাজ করার ফলে বিরতি না নিয়ে যদি আমরা কাজ করতে থাকি তখন কর্টিসল হরমোন বেড়ে যায়, যেটা স্ট্রেস হরমোন। এই স্ট্রেসটা বাড়ার কারণে অ্যাংজাইটি, অবসাদ তৈরি হয়। এরপরে হলো সৃজনশীলতার বিঘ্নতা বা হ্রাস। যে আমরা ব্রেক নিয়ে যদি কাজ করতেই থাকি তখন কিন্তু কোনো ক্রিয়েটিভিটি থিঙ্কিং করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না, কোনো চিন্তা মাথায় আসবে না যে এটা কিভাবে আগে নেওয়া যায় কাজটা। এই চিন্তার ক্ষমতা কিন্তু হ্রাস পাবে। পরে হলো বার্ন আউট। বার্ন আউট বলতে হলো মানসিক বা শারীরিক যে ক্লান্তি, এটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে যদি আমরা কাজ করেই যাই তখন কিন্তু মানসিক এবং শারীরিক ক্লান্তি চলে আসবে। এরপরে হলো মনোযোগের ঘাটতি। আমরা যদি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাই তাহলে কিন্তু আমাদের মনোযোগের অনেক সমস্যা হবে। আমরা কোনো কাজে কিন্তু মনোযোগ ধরে রাখতে পারবো না। ধরুন আমি লেখার কাজকে সারাক্ষণ লিখতেছি, কোনো ব্রেক না নিয়ে লিখতেছি, তখন কিন্তু একটা টাইমে আমার বিরতি নেওয়া প্রয়োজন। যদি আমরা বিরতি না নিয়ে লিখতেই থাকি তাহলে কিন্তু মনোযোগের অভাবে অন্য কোনো কিছু মাথায় আসবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে টোটালি। এরপরে হলো ঘুমের সমস্যা। আমরা যদি না বিরতি নিয়ে কাজ করি ঘুমের অনেক সমস্যা হয়। এই ঘুমে ঠিক মতো যদি আমরা না ঘুমাই তাহলে কিন্তু শরীরের রোগ ব্যাধি ছড়িয়ে যাবে, রোগ ব্যাধি বেড়ে যাবে, রোগ ব্যাধি বিভিন্ন অর্গানসের সমস্যা হবে, বিভিন্ন রোগ ব্যাধি বেড়ে যাবে বা শরীরের বিভিন্ন সমস্যা হবে। এরপরে হলো সম্পর্কের যে বিচ্ছিন্নতা, যে রিলেশনশিপের যে স্ট্রেইন, বিভিন্ন সমস্যা হয়। এটা হলো আমরা যদি কাজ করতেই থাকি তখন কিন্তু আমরা পরিবারের সাথে সময় দিতে পারবো না, বন্ধু বান্ধবদের সাথে, বন্ধু বান্ধব বা আহ, যারা প্রতিবেশীর সাথে সময় দিতে পারবো না। এতে কিন্তু একঘেয়েমি সৃষ্টি হবে। এরপরে হলো ল্যাক অফ জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড মোটিভেশন। আমরা যখন একটানা কাজ করেই যাই তখন কিন্তু মোটিভেশন আর পাই না যে এই কাজটা সামনে আগানোর, বা স্যাটিসফ্যাকশনটা পাই না। তাই আমরা আজ বুঝতে পারলাম যে আমরা যদি বিরতি নিয়ে কাজ করি তাহলে কিন্তু কাজটা আরো সুন্দর হবে এবং সঠিক টাইমে শেষ করা যাবে। তাই আসুন আমরা ব্রেক নিয়ে কাজ করতে শিখি, নিজের স্যাটিসফ্যাকশনকে বাড়াই। নিজে যদি স্যাটিসফ্যাকশন থাকে তাহলে কিন্তু কাজটা আরো সুন্দর হবে যে কোনো কাজ করলে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।